আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আসলে আমি গেছিলাম একটু বাইরে, এর মধ্যে ঢাকা থেকে আমার বেশ কয়েকজন মেহমান আসছে গরু কেনার উদ্দেশ্য করে, বা তারা আগে থেকেও গরু নিছে আমার কাছ থেকে বেশ কয়েকটা। তো আজকে আরও একটা গরু দেখবে, বুকিং দিবে, তো যে কারণে আসছে। তো খামারেই আছে, চলেন যাই তাদের সাথে কথা বলি। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সকাল সকাল আমার ঢাকা থেকে ভাই বেরাদার চলে আসছে। এই যে দিকে রেস্টে আছে, আবার এই যে এদিকে কিছু আছে গরুর খেদমতে। তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তো ভাই এর আগেও আমার জায়গায় আসছে, গরু নিছে। তো যাই হোক চলেন যাই দেখি বাইরে কি করতেছে, কি আসার বিষয়। বড় ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে গা। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে গা। সুন্দর হইছে রে। শান্ত সুস্থ ভদ্র, খাবার দাবার রুচি ভালো আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর এই যে একটা তো এটা তো কথা তো হয়ে গেছে 25 এর জন্য। জি ইনশাআল্লাহ কত হবে এটা ইনশাআল্লাহ। বাইরে বাইরে এর কি ওজন দিছিলেন? না কোনটার ওজন দেই নাই, আপনার ওজন দেওয়া আপনাইলে। আচ্ছা আমি তাই বুঝছি। আল্লাহর রহমতে এই গরুটা আপনার নাকের রশিটা নিয়েই তারপরে ওজনটা দিই, মানে আরে গলার দড়ি দিয়ে বাইরে করলে মানে হরানরা করলে মেলা কষ্ট হয়ে যায়। মুন্না ভাই একটা সাক্ষাৎকার নেন। ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুনলাম যে আইছেন অনেক আগে, আমি আবার একটু গেছিলাম মোরে। আচ্ছা আচ্ছা। পরে আমি কইলাম তাহলে ভাই গো কও এই কাপড় চোপড় ছাইরে ফার্মে যায় একটু ঘোরাঘুরি করবার নাকি? না, আমরা বিডি অনলাইন শু এক্সপ্রেসের পক্ষ থেকে গরুকে কাঁচা ঘাসের উপহার দিলাম। বাহ জাহাঙ্গীর ভাইয়ের গরুর খামারে। বাহ। জাহাঙ্গীর ভাইয়ের গরুর খামার, সবুজ ঘাস খাওয়ায় গরু লালন পালন, পশু লালন পালন মাশাআল্লাহ খুব সুন্দর মোটা তাজা হয়েছে। হ্যাঁ আমরা সন্তুষ্ট। আমরা এখান থেকে কয়েকটা গরু বুকিং দিছি আগামী কুরবানির জন্য। আবার আরো মানে তার পশুগুলা ভালো লাগছে বিদায় তার লালন পালন দেখে আমাদের পছন্দ হয়েছে, যার জন্য 2025 সালের জন্য আমরা আরেকটা বুকিং দিছি, আরো দিব ইনশাআল্লাহ। একটা কনফার্ম দিয়ে ফেলছি, আরো কিছু দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারাও দেখতে পারেন জিনিস এখানে। আমার কথা জানেন কি ভাই, আমার কথা হইলো যে ভাই আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা কিন্তু ভাই আমার ভিডিও থেকে আইছেন নাকি? না ভাই ভুল কইলাম? না না, আপনার নাকি কি ভাই আমার এই ইদানিং সম্পর্ক তাও কতদিন হইছে? 1 বছর হয়েছে। 1 বছর হইছে আপনার নাকি সম্পর্ক হইছে। তো যাই হোক আপনারা কিন্তু ভাই গরু আমার ভিডিওতে দেখছেন প্রথমে নাকি দেখেন নাই? না ভিডিও দেখি গরু দেখি। আচ্ছা ভিডিও দেই। হ্যাঁ আমি দেখছি, কিন্তু তখন দুর্ভাগ্যজনক আমার নাতে গরু কিনছি দেখে আপনি না, তখন কোরবানির পর পরে এসে আমি গরু বুকিং দিয়ে গেছি আপনার। আচ্ছা ভাই এই যে গরু যে নিছেন কথাটা বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। আপনার বর্তমান আপনি তো খালি আমার যে ভিডিও দেখেন তা তো দেখেন না। না আমি মোটামুটি মন হয় আমি প্রতিদিন কয়েকশো ভিডিও দেখি, এই গরুর ভিডিও দেখি, ফার্মের ভিডিও দেখি, ইউটিউবার দেখি, সবাইটাই দেখি আমি, সব চ্যানেলের ভিডিও দেখেন। দেখি সব। তাতেও এক ফার্স্ট টাইম যখন প্রথম যখন আপনি যখন আমার কাছে যখন এই গোড়া যখন নিছেন, এই গোড়া তো দেখে তো আর আপনি মানে কাছে এসে দেখে তো আর কথা করেন না না, আমি ভিডিওর মাধ্যমে আপনি ভিডিওর মাধ্যমে দেখে এক কথা কইছেন, চান্দাইতে দিন দেখছিলাম গরুটা দেই হ্যাঁ, তারপরে আপনি আমার নাকি কথা কইছেন। কথা কইছে। কথা কইয়া মোটামুটি ফোনেই একটা ফাইনালি কইরা হেরা কিন্তু আপনি নাইছেন। হ্যাঁ হ্যাঁ, তারপর এসে কিন্তু গরু দেখে কিন্তু আপনি মিট কোট করছেন নাকি? ভিডিও আমি আছে। আচ্ছা তাতে আমি কি গরুটার দাম কি ভাই কম চাইছিলাম না বেশি চাইছিলাম? না আপনি অত বেশি চাইনি, ন্যায্য মূল্য আপনার লাগে 2-1 টাকা দিক সেদিক হয়েছিল সামান্য কিছু। পরে আপনি ওই যে আপনি একটা কথা বলেন না, আপনার সাথে যারা লাভে ভাবে নিতে পারে, ভাবে লাভে ভাবে লাভে হয়ে গেছিল দুবারেই। মাশাআল্লাহ এত বড় একটা গরু আমি ঢাকা শহরতে একটু কম পাইছি, কম বলতে ভালো কমই পেয়েছি। দামটা বললাম না, কিন্তু ভালো কমই পেয়েছি আমি। আচ্ছা আসলে না ভাই মানুষের ভালোবাসে আন্তরিকতা দেখায়, মানুষের ভালোবাসা ভাই মানুষের মন জয় করণ যায়। টাকা পয়সা তো ভাই আমরাও কামাই করে, হয়তো আমিও কামাই করি, আরে অফিসারও কামাই করে, মুচিদও কামাই করে, রিকশালাও কামাই করে, কিন্তু ভাই সম্পর্ক হলো ভালো। হ্যাঁ এখন আমার কথা হইলো যে ভাই আমি কয়েকটা দিন ধরে মানে 2-3টা গরু আনছি, গরুটা আমি একটা ভিডিও ছাড়ছি। তো ওই ভিডিওতে আমার বেশ কিছু খারাপ কমেন্ট পড়ছে, ওইটা আমি যদিও মনে রাখি নাই কে,
কিন্তু তারপরেও মনের মধ্যে একটু কষ্ট লাগে যে না এত কষ্ট করে গরু বাছুর সংগ্রহ করি লালন পালন করি, তারপরেও যদি মানুষের মনটা যদি যোগায় না চলতে পারি তখন আমার একটু খারাপ লাগে। কিন্তু এখন আমার হইলো ভাই ব্যবসা, এই গরু যদি গাছে ধরতো, ধরেন গাছে ধরছে মাটি থেকে রস টানতেছে ফলটা বড় হইতেছে, এরকম যদি জিনিসটা হইতো তাহলে ভাই একজনটা আর একজনটা ভাই দেন যায় কম বেশি মানে দিয়া দেওয়া যায় ভাই। কারণ এটা তো আপনার খাদ্য খাওয়াইতে হয়, কিনে নিতে হয়, এর পিছনে একটা খরচ আছে, রাখাল খরচ আছে, হয়তো বা আপনার জায়গার ভাড়া নাই, ঢাকা শহরে আশেপাশে যারা আছে ঢাকার বাইরে তাদের জায়গার ভাড়া আছে, ঠিক আছে। আপনার আপনার অনেক গ্রামে এই মফস্বল একটা গ্রামে আপনি এত সুন্দর একটা খামার চারিদিকে খোলামেলা পরিবেশে রাখছেন এবং মোটামুটি ন্যায্য দামেই গরু বিক্রি করতেছেন। এখন ভাই একটা জিনিস, একটা প্রোডাক্ট, আমি কুরবানির গরু আর সাধারণ মাংস এটা কখনো এক হবে না ভাই। কুরবানি হলো সৌন্দর্য এবং ওইটার একটু বেশি হবে অল্টারনেট। এমনি আর একটা কথা আছে ভাই, এখন একটা জিনিস ধরেন 10 টাকা দাম আছে ভাই, আমি যদি ন্যায্য দাম ধরেন 10 টাকা আছে, 10 টাকায় যদি চাই মানুষ কিন্তু দিব না ভাই। এটা কিন্তু ভাই 12 টাকা চাইতে হবে অন্তপক্ষে। হ্যাঁ, আমার মনে করেন যে যদি ফিক্সড প্রাইসের জিনিস যদি থাকতো, যেমন বাড়া আছে, এফএক্স আছে, এরকম অনেক মাল আছে ফিক্সড প্রাইসে থাকে ঢাকা শহরে। আমি খুব কম যাই ঠিক আছে, কিন্তু আছে কিন্তু এক দামের দোকান আছে না ভাই, আছে আছে। আবার দামাদামি গরুর দোকানও কিন্তু আছে ভাই। গরু বাছুর আসলে ভাই এক দামে কোনোদিনই বেচা কিনি হয় না, এটা ভাই এক দামে বেচা কিনি কোনো জিনিস লাইভ বেচবেন সেক্ষেত্রে দামাদামি করতে হবে। হ্যাঁ, মুক্তামাকি ঠিকা থাকি যেটা ওটা তো আছেই, এবং লাইভ ওটা বেচলে আপনি দামাদামি করতে হবে। দামাদামি অবশ্যই করা না। আর লাইভ ওটা এখন কেউ 650 বেচে, কেউ 550 বেচে, কেউ 500 বেচে। আসলে ঢাকার শহরের যারা গরু 400 কেজি 300 কেজির নিচেই লাইভ ওয়েটটা বেশি বেচে, 400 কেজির উপরে 500 কেজি 600 কেজির গরু লাইভ ওয়েটে বেচে না, ঠিক আছে। এটা আপনি অন্তপক্ষে লাইভ ওয়েট ওইটাও বেচেন। আমি কিন্তু আপনার কাছে কিন্তু এই গরুটা প্রায় 600 কেজির মতো ওজন আছে আমার, বর্তমানে 600 কেজি আছে, আশা করতেছি হয়তো আরো বাড়বো, যেহেতু আমি আর 1 মাস আছে, তাহলে 600 কেজি লাইভ ওয়েটের একটা কিন্তু কোয়ালিটি ফুল গরু কিন্তু আমি লাইভ ওয়েটে দিচ্ছি। এটা কি মিছা কথা না সত্য কথা ভাই? আর যে দাম রেটে নিছি বর্তমানে সেই রেটে তো কি পাইবো না ভাই, কারণ আমি নিছি 1-1.5 বছর আগে। 1 বছর আগে নিছেন। আরেকটা হলো একটা মানুষের বুকিং দেওয়ার সময় সিস্টেম আছে, আমি একটা টাকা আপনি দিছি, সেই টাকাটা আরেক জায়গায় খাটাইছেন আপনি, এই জন্য আমার সাথে আপনি একটু মনোমালিন্য হয়েছে এবং পড়তে পড়ছে আপনার। এখানে আরো কিছু কথা আছে ভাই। ধরেন এই গরুটা আমি আপনাদের যখন কাছে দিছিলাম, আপনি আমার মোটামুটি ভালো একটা টাকা দিছিলেন না, আমি সেটাই এককালীন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিন্তু ওই সময় কিন্তু এককালীন একটা টাকা পাইছিলাম, ওটা থেকে কিন্তু আমি আর একটা গরু কিনছি বা হয়তো গরুরে খাওয়াইছি বা অন্য একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করছি, আমার কিন্তু মুনাফা হয়েছে ভাই। তো 1 বছর আগে বুকিং যখন দিয়েছেন তখন ভাই আমি এটার মধ্যে একটু সুযোগ সুবিধা করে আমি আপনাদের দিয়ে দিবার পারছি, সত্য কথা যেটা। কিন্তু এই মুহূর্তে গরু বাছুর কিনাই না হেরে, টাকা পয়সা খাড়াই হেরে না, এখন ওই 1 বছরের রেট আর এখনকার রেট হবে না। এই যে আমি এটা 25-এর জন্য কইতাছি, এইটার রেট আর আমি যদি 25 সালে 2 মাস আগে রেট কই, আমার হবে? জীবন হবে না। এইটাই সুযোগ সুবিধা আর কি ভাই, আগে বুকিং দেওয়ার এটাই সুযোগ সুবিধা, এবং কিছু টাকা ক্যাশ টাকা দিলে এটা আরেকটা বেনিফিট আছে। আমি এতদিন আগে গরু বেচলাম, আপনি 1 লাখ টাকা ধরুন আমার ইনভেস্ট করলেন 1 বছর আগে, আপনার ওই টাকাটা আর কি কোনো বেনিফিট আছে? অবশ্যই আছে না। আসলে এইগুলা করতে ভাই আসলে একটা মন মানসিকতা না, ভুল করলাম ভাই। আমার ভিডিও কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে 2-3 হাজার মানুষ প্রতিদিনই প্রায় দেখতেছে কম বেশি। আমার প্রত্যেকটা ভিউয়ার্স খুবই ভালো, তারা হয়তো ঠিক আছে 2-1টা কমেন্ট হয়তো এটা করবেই ভাই। আর আমিও মনে মনে ভাবছি যে যা মন চায় আমি থেকে কমেন্ট করবো। আমি ভাই এটা জীবনে আমার জীবনে ভাই আমি আর এটার কোনো প্রত্যুত্তর ইনশাআল্লাহ দেব না। এবং কি আমি গতকালকে যে ভিডিওটা দিছিলাম, ভিডিওতে বেশ কিছু কথা বলছি, আমি গতকালকে ভিডিওতে দুঃখিত বলছি। আমি আজকেও আবার পুনরায় আবার মনে করেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আমার কথা হইলো যে ভাই আপনারা আমার কথায় কেউ কষ্ট পায়েন না, আসলে আমার বুঝতে ভুল হয়েছে। আমি যা কইছি এটা আমি আল্লাহর হস্তে মাপ চাই, ক্ষমা চাই, সমস্যা নেই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনে যেই সমস্ত ভিডিও পাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাবেন, প্লাস আপনার হইল গিয়া যার যা মন চায় কমেন্ট করবেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সবশেষে বাসার ভাই যে ভাইটা ঢাকা থেকে আসছে সেই ভাই আমাদের এটা বুকিং দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। লাইফ সোল্ড এই গুড় সে 25 সালের জন্য এই গুড় আমাদের কাছ থেকে ক্রয় করছে। মাশাল্লাহ, গুড় আসলে একটা গির প্লাস শাহিওয়ালের ক্রস, গিরটা বেশি, শাহিওয়ালের হয়তো কিছু পার্সেন্টেজ আছে, গুড় আশা করতেছে অনেক বড় হবে ইনশাআল্লাহ। তো চলুন বাকি গরুগুলা দেখি। ওটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর খাইছে, আলহামদুলিল্লাহ। যা আছে পুরাটাই খাই এলাম। গরু আসলে খাওয়া দাওয়া খুবই ভালো, দেখেন যে খাই একবার বেরুস হয়ে গেছে মাশাল্লাহ।
এটা একটা দেশি জাতের শাহিওয়াল গরু। তো এগুলো লাইভ ওয়েটও নিতে পারবেন, চাওয়া দাম 550 করে, কম বেশি করার সুযোগ আছে, সমস্যা নেই, একদম না। লাইভ ওয়েটে নিয়ে যদি আমার কাছে বুকিং দিয়ে যান, দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইভ ওয়েটেই দিব, লাইভ ওয়েটে নেবেন, নিয়ে বুকিং দিয়ে আমার কাছে রেখে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কি এই আর কি কথা। তো যে দুইটাও খাবো ইনশাল্লাহ। আয় 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 আয়। ওটার বলে দাও, ওটা উগুনে বান্ধে থাকো, ওই খেরের বলে বাঙিয়ে খোড়া বাঙিয়ে আলতে হারে আর নারানি দিও না থাক। ওই যে ওটা হরা ওন থেকে খোড়া মোড়া না দৌড় দিব বর্তমান বাদে। গরু খাইলি পাগলামি করে, বুঝো নাই? গরু খাইছে ভাল লাগতেছে, যেন পাগলামি করতেছে, ব্যক্তি বাস ছাড়া হালাই। তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যে আপনারা খেয়াল করে দেখেন আমাদের কাছে বেশ কয়েকটা ছোট গরু আছে। এই একটা গরু আছে 4 দাঁত ওজনে, 4 দাঁত বয়সর। এটার ওজন আছে উপস্থিত হলে 270 কেজি। এই গরুগুলা লাইভ ওয়েটে নিতে চাইলে 500 টাকা করে আমার চাওয়া দাম। দামাদামির সুযোগ আছে এখানে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। নিজে আইসা সচক্ষে দেখা ওজন দেওয়া গরু যদি উপস্থিত নিয়ে যান তাও নিয়ে যেতে পারবেন, আর যদি এদের মধ্যে যদি বুকিং দিয়ে রাইখা দেন তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। রফিক ভাই ওই নারকেলের রেট একটু হরাই দেন। হইল গরু, এটা 4 দাঁত বয়স এই গরুটার। আরও একটা গরু এই যে দেখাই পাকড়া, এই যে এটা আমাদের খামারের একটা গরু। এগুলোও চাওয়া দাম 500 করে লাইভ ওয়েট। অবশ্যই দামাদামি করার কিছু সুযোগ আছে। এই গরুটা দাঁত ভাঙ্গে নাই, কিন্তু দাঁত ফাঁসাল। এই দাঁতে 2 দাঁত হয়ে যাবো ইনশাল্লাহ। এই দাঁতে 2 দাঁত হয়ে যাবো বলতে কি, এটা 2 দাঁতেরই গরু, কারণ দেশি গরু তো, দেশি টিঙ্গুর জাতের গরু, এগুলো দাঁত পড়তে মেলা সময় লাগে। দেখা যায় যে বড় বড় গরুর মতো মানে আগে ভাগে পড়ে না, একটু দেরি করে পড়ে আর কি দাঁতটা। এটার দাঁত একদম ফাঁক। আর একটা আছে এলে, এটার নাম হলো চেয়ারম্যান আঙ্গ খামারের, এটা হলো চেয়ারম্যান। ওর ওজন আছে লোকের 210 কেজি। ঈদ আইতে 220 বা 215 কেজির মতো লাইভ ওয়েট হবো। এটার ওই চাওয়া দাম ওই 500 করেই। এটারও দাঁত ফাঁসাল, দাঁত পরে নাই। এটা টিঙ্গুর টাইপের গরু, দেশি। ওরা দাঁত পড়তে সময় লাগে মেলা, কিন্তু এগুলোর যে বয়স আছে আমার খামারেই, মানে এই গরুগুলার বয়স, যেমন এই চেয়ারম্যানটার আমার খামারে বয়স হলো 18 মাস। ওই পাকড়া গরুটারও বয়স প্রায় 12 মাস। ওই গরুটার বয়স তাও আমার খামারে প্রায় 7-8 মাস। তো 3টা গরু এবার কুরবানির উপযোগী। অনেকে দাঁতালো গরু হইলে মানে কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার হাদিসে এরকমটাও আছে যে নাকি প্রাপ্তবয়স্ক হলে কুরবানি চলে। এগুলো প্রাপ্তবয়স্ক এই গরুগুলো আপনারা নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো এটা টাঙ্গাইল জেলা কালিহাতি থানা, গোহালিয়াবাড়ি ইউনিয়ন। আর আমার ফোন নাম্বারটা হলো 01753724555, 01753724555। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই যে খেয়াল করে দেখেন, এদিকে আমাদের বেশ কিছু বড় গরু আছে। এই যে দেখেন এখানে 3টার মতো বড় গরু আছে, এগুলো আপনাদেরকে দেখাই। শাহিওয়াল, এটা লাইভ ওয়েট প্রায় 400 কেজির মতো, 400 কেজির উপরে ডেলিভারি দিতে পারবো ঈদের মধ্যে ইনশাল্লাহ। এগুলা চাওয়া দাম 550 টাকা করে। যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় লাইভ ওয়েটে নিতে পারেন, আর যদি ঠিকিতে নেন তাও নিতে পারবেন। আইসা দেখা বুঝে 550 করে আমার চাওয়া দাম, কিন্তু এখানে বার্গেটিং করার সুযোগ আছে, দামাদামি করারও সুযোগ আছে। এখন আমি যদি বললা দিই যে ভাই 480 টাকা করে বিক্রি করুন, তাহলে যারা নিব তারা ফোন দিয়ে আর একটু কমানোর চেষ্টা করব। তো আমার কথা হলো যে আমি একটু বেশি চাইলাম, আপনারা যাতে করে দামাদামি করে নিতে পারেন। কারণ অনেকে আছেন দামাদামি করে নিতে মানে একটু খুশি হন যে দামাদামি করে একটা জিনিস কেনা বেচা করলে ভালো লাগে। তেমনি মানে দামাদামি করার সুযোগ রাখলাম। আর ঠিকাতেও দেন যাবো, এটি সমস্যা নেই। আপনারা যদি এসে
দেইহা যদি নেন ঠিক আছে দিতে পারবো। তো এই গরুটার দাঁত হয় নাই, তবে এটার বয়সে প্রাপ্তবয়স্ক, এটা আমার গ্রামেরই গরু। আর এই গরুগুলোর আমরা উপস্থিত যা খাওয়াইতেছি সেটা হলো খের, ঘাস, কুটের ছোলকা, ধানের গুঁড়া, মুসুরির ছোলা, খেসারির ছোলা আর গমের ভুসি, এগুলো হলো আমার খাদ্য রেশন। রফিক ভাই অনেক খামারি ভাই আছেন যারা কিনে ঈদের 1 মাস আগে বান্দালের জন্য গরু কিনেন, হয়তো ঈদের মধ্যে কিনি করেন, বা অনেকে আছেন যে 5টা 7টা গরু লড়ে কুরবানি দেন। তো তাদেরকে উদ্দেশ্য করে যদি এই মুহূর্তে যদি গরু কয়টা যদি এই মুহূর্তে যদি কেউ যদি নিয়ে যান গা, কারেন্ট ডেলিভারি উপস্থিত কোনো খামারি ভাই, সেই ক্ষেত্রে এই 6টা গরুর এভারেজে একটা লট আমি একটা দাম চাইয়া দিই। লাইভ ওয়েটের কথাও কইলাম, এর আগের ভিডিওতে মোটামুটি ঠিকাতেও একটা দাম কইয়া দিয়েছিলাম এই গরুগুলা। তো আর একটা কথা বলে দিই, সেটা হইলো এই গরুগুলা যদি কোনো ভাই একত্রিত নিবেন নিয়ে চান, যেমন 6টা গরু আছে একটা লড়ে নিয়ে যাবেন গা, তো সেই ক্ষেত্রে এই ছোট যে 3টা গরু আছে 3টা গরুর লটটা হইলো আপনার এভারেজে 3,20,000 টাকা এভারেজ। ছোট 3টা গরু লড়ে 3,20,000 টাকা চাওয়া দাম, ছোট 3টা যে দেখাইলাম এই ভিডিওতে। আর হইলো এই বড় 3টা যদি কোনো ভাই যদি লড়ে নিবেন নিয়ে চান, এই বড় 3টা গরু উপস্থিত কারেন্ট ডেলিভারি নিয়ে যাইতে হবো। লড়ে আপনার দাম পড়বে হইলো এভারেজ 5,30,000 টাকা এই বড় 3টে, তাহলে 5,30,000 আর হইল কি আপনার 3,20,000, তাইলে হইল গিয়া মোট 5, 6, 7, 8,50,000 টাকা এই 6টা গরু এভারেজ লড়ে দাম। এখানে আমার কোনোটাতে কিছু লাভ হবো, কোনোটাতে কিছু ঘাটতি থাকবো, তবে এভারেজ আল্লাহর রহমতে ডাইল ভাত খাওয়ার মতো একটা পয়সা থাকবো। কিন্তু যে দামটা চাইছি এই দামটার মধ্যে খুব একটা বার্গেনিং করার সুযোগ নেই। হয়তো আমি সবটি গরু নিলে পরে হয়তো আমি একটা কিছু হয়তো একটা সম্মানই করতে পারবো, এই আর কি বিষয়। আর লাইভ ওয়েটের স্কেল আছে আমার কাছে, লাইভ ওয়েটটা আপনারা আসবেন এইসব দেখে চোখের সামনে স্কেল করে তারপরে নেবেন। আমি যা মুহে কুমো এটা কোনো স্কেল না, আপনারা আসবেন স্কেলে তুলে দিব, ওজন যা হবো ওইটাই হইল গিয়ে ফাইনাল। কারণ 3 দিন পরে এই ভিডিওটা কেউ দেখতে পারেন, তখন গরুটা নেবেন, তাহলে তখন তো লাইভ ওয়েট আজকেরটা থাকবো না, বাড়বো আরও, তাই কিছু বাড়ুক, 1 কেজি বাড়ুক, 2 কেজি বাড়ুক, বাড়বো। আর আসলে সত্য বলতে আমি 3টা গরু এখন স্কেল করি নাই, কারণ নতুন গরু কেবল শুক্রবারে কিনে আনছি, আজকেল বুধবার, 5 দিন মনে হয়েছে, আরও 2টা দিন যাই, গরুর কোনো অসুখ বিসুখ নেই, আমি 5 দিনে কোনো অসুখ বিসুখ পাই নাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ঈদের উপলক্ষে দেশি গরু আছে, আঙ্গুর ভালো গরু আছে রাঙ্গি ভাই ফার্মে, আপনারা এসে দেখে গরুগুলো নিয়ে যান, আইসা দেখে তারপরে নেন নাকি? তারপরে নেন। আমার কথা হলো যত টাকা গরু কিনবেন খামারে আইসা দেখে হই না নিলে আপনারাও তৃপ্তি পাইলেন, আমিও তৃপ্তি পাইলাম। আমি এখন গরুটা বেচা লাইলাম, ঈদের দিন আপনার পাঠাই দিলাম, ঈদের আগের দিন পাঠাই দিলাম, নেওয়ার পরে যে দাম দিয়ে গরু কিনছেন গরু দিয়ে আপনি খুশি হইলেন না, বেজার হইলেন, তাহলে কিন্তু কুরবানি দিতে একটু সমস্যা বলতে কি মনের মধ্যে একটু ভালো লাগবে, তাই না? আর আইসা দেখে নিলে পরে মনের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে।